বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের মধ্যে আমরা যারা চাকরি করি আমরা সবাই খুব দ্রুত পদোন্নতি পেতে চাই এবং চাকরিতে সফল হতে চাই। কিন্তু কিভাবে চাকরিতে সফল হওয়া যায় কিংবা পদোন্নতি লাভ করা যায় সে সম্পর্কে আমরা হয়তো অনেকেই ভালো করে জানি না। আজকের এই পর্বে আমরা জেনে নেব দ্রুত পদোন্নতি লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি উপায়। 1. বস ও সহকর্মীদের গুরুত্ব দিন। 3 ভাবে আপনি বোঝাতে পারেন যে আপনি তাদের গুরুত্ব দিচ্ছেন। প্রথমত, আপনি বোঝান যে আপনি তাদের লক্ষ্য করেন। আই কন্ট্যাক্ট মেনটেন করে বা চোখে চোখ রেখে কথা বলুন। মাঝে মধ্যে প্রশংসা করুন। হয়তো বসকে দেখে আপনি বললেন, আপনার এই শাড়িটা বা শার্টটা তো বেশ সুন্দর, বা এই হেয়ার কাটে আপনাকে বেশ মানিয়েছে। অথবা আপনি বলতে পারেন, ইনস্টাগ্রামে আপনার পোস্ট করার ট্যুরের ছবিগুলো দেখেই আপনার সেখানে যেতে ইচ্ছে করছে। তাতে তিনি বুঝবেন যে আপনি তাকে লক্ষ্য করেন। কথায় বলে, প্রশ্ন দিয়ে মানুষকে বিচার করুন, তাই ভালো প্রশ্ন করুন। দ্বিতীয়ত, সহকর্মীদের কথা মন দিয়ে শুনুন, সহমর্মী হন। তৃতীয়ত, সবার নাম ধাম, বয়স, ভালো লাগা মন্দ লাগা এগুলো মনে রাখুন। আগে আপনাদের কী আলাপ হয়েছে সেসব মনে রাখুন। 2. শরীরী ভাষা। কোনো একটি নির্দিষ্ট বিষয়ে মানুষ আপনার কথা কতটা পছন্দ করবেন এর মাত্র 7% নির্ভর করে আপনি কি বলছেন তার ওপর। 38% নির্ভর করে আপনার কথা বলার ধরন এবং মুখের অভিব্যক্তির ওপর। আর সিংহভাগ অর্থাৎ 55% নির্ভর করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষার ওপর। তাই কী বলছেন সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শরীরী ভাষা। 3টি বিষয় আপডেট। বসের 2টি বৈশিষ্ট্য। 1. তিনি গুরুত্বপূর্ণ। 2. তিনি ব্যস্ত। তাই অনেক সময় তার মনে থাকে না যে তিনি আপনাকে কী অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন বা কী কাজ করতে দিয়েছিলেন। তাই যে কোনো কাজের আপডেট দেওয়ার সময় এই 3 বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যে কাজটি করতে বলেছিলেন ফোকাস পয়েন্ট বুঝিয়ে বলা, যে কাজ আপনি জমা দিচ্ছেন তার সবচেয়ে শক্তিশালী দিকটি তুলে ধরা, এই অ্যাসাইনমেন্টের চ্যালেঞ্জিং দিকটি বলা, সঙ্গে সময় দিলে অথবা অন্য সুবিধা দিলে আপনি আরও কী করতে পারতেন সেটা জানানো। এছাড়া আপনি যে কাজটি করতে চান সে বিষয়ে আপনার পরিকল্পনা জানানো। দরকার হলে প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করুন। আপনার আগ্রহ আর সিরিয়াসনেস জানান দিন। 4. নেটওয়ার্ক সমান নেট অর্থ। অনেকে বলেন ব্যক্তিগত জীবন থেকে অফিসকে আলাদা রাখতে হবে, কিন্তু দিনের বেশিরভাগ সময়ই আমরা অফিসে কাটাই। দেখা যায় ব্যক্তিগত কোনো ঝামেলায় পড়লেও বেশিরভাগ সময় অফিসের সহকর্মীরাই এগিয়ে আসেন সবার আগে। তাই অফিসের সহকর্মীদের ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করুন। তাদের জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো জানার চেষ্টা করুন। কিভাবে আপনার সহকর্মী বা বস তার জীবনসঙ্গীর দেখা পেলেন সেটা জানার চেষ্টা করুন। তবে জানার ক্ষেত্রে সীমা অতিক্রম করবেন না। বাইরে থেকে বেরিয়ে এলে ভ্রমণ সম্পর্কে জিজ্ঞেস করুন। আপনার সন্তানকে কোন স্কুলে দেবেন বা কোন ফোন কিনবেন এ বিষয়ে পরামর্শ নিন। মনে রাখবেন, অফিসে আপনার নেটওয়ার্ক আপনার নেট অর্থ। 5. অভিযোগ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পারতপক্ষে কোনো অভিযোগ করবেন না। অভিযোগ করা দুর্বলতার লক্ষণ। কোথায় স্বজনপ্রীতি নেই, পক্ষপাতিত্ব নেই। মায়ের 2 সন্তানের মধ্যেও দুজনকে সমান চোখে দেখা হয় না। তাই কেউ কেউ কিছু ফেয়ার পেয়ে যাবেন, এতে অবাক হওয়ার কিছু নেই। ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনি যদি কাজে সৎ এবং নিষ্ঠাবান থাকেন তাহলে সুযোগ এবং সফলতা অবশ্যই আসবে। আর একবার যদি আপনি নিজেকে প্রমাণের সুযোগ পান সেটি কাজে লাগাতেই হবে। আর যেটি মোটেও করবেন না সেটি হলো গসিপিং, অর্থাৎ অফিসকালীন সময়ে আড্ডাবাজি করে সময় কাটানো। আপনি যদি সত্যিকার অর্থেই পদোন্নতি পেতে চান তাহলে অফিস এবং আপনার কাজের ধরন সম্পর্কে ভালোভাবে জেনে নিন এবং আপনার কাজে দক্ষ হন এবং নিষ্ঠাবান হন। দেখবেন নিশ্চিতভাবেই আপনি পদোন্নতি পাবেন। আর পদোন্নতি পাওয়া মানে আপনার সম্মান, মর্যাদা এবং বেতন বৃদ্ধি পাওয়া। অফিসে পদোন্নতি পাওয়ার 5টি উপায় নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি।
আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন। ধন্যবাদ।